শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, আর আজকে আমি চলে গেছিলাম বুক ফেয়ারে। চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই এই স্টলটাই ছিল প্রচুর বাচ্চাদের বই, অনেক রকম বাচ্চাদের বই। দেন হচ্ছে এই স্টলটায় দেখো এত সুন্দর সুন্দর ডিজাইনার কফি মাগ ছিল, বটল ছিল, তারপরে ফ্রিজ ম্যাগনেট ছিল, এছাড়াও অনেক ছোট ছোট পেন্টিং ছিল ছোট ছোট ফ্রেম করে। খুব ভালো লেগেছে দোকানটা। দোকানটা দেখো খুব সুন্দর সুন্দর বুকমার্ক, ক্যালেন্ডার এইসব পাওয়া যাচ্ছিল। দেন এই দাদাটার সাথে দেখা হলো। এই দাদাটা এত সুন্দর কার্টুন ক্যারেক্টার বানিয়ে দিচ্ছে, মানে কোনো হিউম্যান ফিগার দেখে লাইভ কার্টুন ক্যারেক্টার বানাচ্ছে, খুব ভালো। তারপরে আশেপাশে খাওয়ার দোকান তো আছেই তার সাথে। আর এই দোকানটা খুব ভালো লেগেছে, কবিতার গাড়ি, পুরো গাড়ির মধ্যে কবিতার বইয়ের ভর্তি। দেন এই স্টলটায় আমি গেছিলাম বাইস্কোপ। আগেকার দিনে যে বাইস্কোপ ব্যাপারটা ছিল ওটা দেখাচ্ছিল এখানে, 60 টাকা টিকিট দিয়ে দেখাতো। আর এইটা হচ্ছে এই ক্যামেরায় একটা ফটো তুলে দেবে, তার জন্য 100 টাকা পে করতে হবে। আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো, তাই আমি টিকিট কাটতে ঢুকে গেলাম হলে। হলে গিয়ে দেখছি প্রচুর পুরনো ছবি, বই, তাছাড়াও অনেকের সিগনেচার, যেমন সৌমিত্র রায়ের, সত্যজিৎ চট্টোপাধ্যায়ের সিগনেচারগুলো এখানে প্রিজার্ভ করে রাখা আছে। তারপরে ওখান থেকে এই যে সামনেই কাউন্টারটা দেখছো, এখান থেকে 100 টাকার টিকিট দিয়ে একটা টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে ওখানে যেই স্টলটা তোমাদেরকে দেখালাম ওখানে গেলে ওই ক্যামেরাটা দিয়ে একটা ছবি তুলে দেবে। তোমাদের সাথে শেয়ার করব ছবিটা কেমন বা কী। ফার্স্টে টিকিটটা হচ্ছে পুরো মুভির টিকিটের মতন, দেখো ইয়েলো কালারের ছোট্ট, মানে মুভির টিকিটের মতন। দেন এই ফটোটা আমরা তুলেছি আর ফটোটা পেয়েওছি, ঠিক এই টাইপের। বেশ, আমার তো ভালো লেগেছে, ইউনিক ব্যাপারটা। যাই হোক, তারপরে চলে গেছিলাম আমরা নেক্সট স্টলে। এখানে প্রচুর বই ছিল, যেমন তারানাথ তান্ত্রিক, ছাড়াও ছিল ফেলুদার গুপ্তকাণ্ড, ব্যোমকেশের বই, প্রচুর বই ছিল। এগুলো আমার বেশ ভালো লেগেছে, মানে এইখানের বইয়ের কালেকশানটা বেশ একটু ভালো। যারা মানে এই ব্যোমকেশ, ফেলুদা এরা পছন্দ করে তাদের জন্য একদম ঠিকঠাক জায়গা। দেন হচ্ছে এখানটা ইন্ডিয়ান কালচারের কিছু ড্রয়িং বিক্রি হচ্ছিল। তারপর আনন্দ, আনন্দ পাবলিশিয়ানে এত ভিড়, লাইন দিয়ে ঢোকার সম্ভব হয়নি। তারপর আমরা সোজা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখাচ্ছিলাম তোমাদের ভিড়টা জাস্ট। এটা একটা ছিল স্টল মাঙ্গার। এখানে প্রচুর মাঙ্গা ছিল, নারুটো, ওয়ান পিস, এগুলো তো ভর্তি ভর্তি ছিল। তোমরা যারা মাঙ্গা দেখতে পছন্দ করো বা কিনতে চাও তোমরা গিয়ে একবার দেখতে পারো। এখানে প্রচুর টাইপের মাঙ্গা আছে। এই জায়গাটাতে দেখছিলাম রাশিয়া, স্প্যানিশ, ফ্রান্স, কোরিয়া, সমস্ত রকম ল্যাঙ্গুয়েজে বই পাওয়া যাচ্ছিলো। তারপরে এই দোকানটায় এসেছিলাম, এপিপি 296, এটাতে ওই তারনাথ তান্ত্রিক, শার্লক হোমস এইগুলো পাওয়া যাচ্ছিলো। বেশ ভালো ভালো বইয়ের কালেকশন ছিল, তোমরা দেখতে পারো। গিয়ে একবার স্টলটায় দেখো, ভালো লাগবে। আর এই যে ভিড়টা দেখেছো আজকে, মানে জনস্রোত, আজকে সানডে ছিল তো প্রচণ্ড ভিড়। তারপরে যেই স্টলটা দেখলাম ওটা হচ্ছে ইস্কনের। আরও একটা এরকমই স্টল ছিল, যেটা হচ্ছে রামকৃষ্ণদেবের বই পাওয়া যাচ্ছিল। তাছাড়া ভারত সেবা আশ্রম থেকে একটা স্টল বসিয়েছে। এইগুলোই দেখছিলাম। তবে আমার সব থেকে এখানের মধ্যে ইন্টারেস্টিং লেগেছে ওই বাইস্কোপের ব্যাপারটা, 60 টাকায় দেখাচ্ছে, এটা বেশ আমার ভালো লেগেছে। দেন এই স্টলটায় গেছিলাম, এখানে প্রচুর রকমের বই পাওয়া যাচ্ছে, বিভিন্ন মনীষীর বই পাওয়া যাচ্ছে। বেস্ট লেগেছে ইউ ক্যান গিভ ইট অল, এই বইটা এখানে অ্যাভেলেবেল। প্রচণ্ড ভিড় হয়েছিল, ভিড়ের মধ্যে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা এখান থেকে একটু হলেও দেখতে পারবে, বুঝতে পারবে আশা করছি। নেক্সট হচ্ছে এই স্টলটা। এই স্টলটায় বেশিরভাগ কমিক্সের বই পাওয়া যাচ্ছে, মানে সবই কমিক্সের বই, মানে মহাভারত, বাসুদেব, কৃষ্ণা, হনুমান, বিবেকানন্দ, যা কারোর আছে, মানে সবই কমিক্সের। যেটাই স্টোরি আছে ওটা কমিক্সের ওপরে। এটা দেখছিলাম এই
ছাড়াও এখানে অনেক জুটের হ্যান্ডমেড ব্যাগস বিক্রি হচ্ছিল। আর ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে খাওয়ার জন্য তো প্রচুর দোকান এখানে বসেছে। তবে আমি পার্সোনালি বলছি যে এখানকার যে সুন্দরবনের ভেটকি যেই দোকানটা আছে, সুন্দরবনে যে মাছের স্টলের যে দোকানটা, ওটা ওই দোকান থেকে অ্যাভয়েড করবে খাওয়াটা। কারণ এত মাছের একটা আষ্টে গন্ধ ওটার মধ্যে ছিল, মানে আমার তো খুব বাজে লেগেছে স্পেশালি। যাই হোক, তারপর এখানে ওই কাশ্মীরি কাওয়া এইসবের দোকান ছিল, কাওয়াটা তোমরা ট্রাই করতে পারো। চারদিকে শুধু মানে ছবি তুলছে, বই পাবলিশ করছে, এই সবই দেখছি, বেশ ভালো লাগছে। প্রচুর স্টল এসেছে, মানে প্রচুর বই, যারা বই পছন্দ করো পড়তে তারা একবার অবশ্যই ঘুরে এসো জায়গাটা। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যতটা পেরেছি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের মতন এখানেই, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।